এখানে যে হাজবেন্ড আর ওয়াইফ দুজনেই আজকে শিখতে এসেছে। আজকের ক্লাসে এনজয় করছি। আমার এইটা কনসেপ্টটা খুব ভালো লেগেছে যে বেসিক স্কুটি থেকে আর এমনি ট্রেনাররা কেমন বলো? ট্রেনাররা খুবই ভালো, ফ্রেন্ডলি তো, মানে মোটামুটি। যত্ন সহকারে শেখানো। আর ইমন ভরদ্বাজ, কলকাতা স্কুটি অ্যান্ড বাইক ট্রেনিং সেন্টার থেকে। তো আজকে আমরা আমাদের ইভিনিংয়ে যেসব ক্যান্ডিডেটরা শিখছে তাদের কাছে যাব এবং র্যান্ডামলি জিজ্ঞেস করব যে তাদের কোনো প্রবলেম আছে কিনা, আর তাদের থেকে ফিডব্যাকটাও শুনে নেবো তাদের যে কতটা তারা শিখেছে, তারা আদৌ স্যাটিসফাইড কিনা, একবার সেগুলো জেনে নেবো। চলুন শুরু করা যাক। তোমার রিকোয়া কি বলো, কি প্রবলেম হচ্ছে বলো? আর কোনো প্রবলেম মানে কি জিজ্ঞেস করলে মাত্র কি কোথায়? হর্নটা হচ্ছে অলওয়েজ তোমার লেফট ফিঙ্গারে থাকে। তোমার যে লেফট হ্যান্ডের এই যে থামটা দিয়ে, এই যে থামটা দিয়ে থাম, এই যে এইটা এইটা এইটা, ও আচ্ছা, ঠিক আছে, এইটা দিয়ে তোমাকে হর্ন মারতে হবে, ঠিক আছে। আর একটা তোমার সব থেকে মানে মেন প্রবলেম হচ্ছে অলওয়েজ তুমি এইভাবে ধরছো, এইভাবে ধরলে কিন্তু হবে না। হ্যাঁ, বুঝতে তোমাকে পেরেছি, ওটা ডে ওয়ান এবারে থেকে আমরা কি কিন্তু- শিখেছিলাম যে 3 ফিঙ্গার অলওয়েজ ইউ হ্যাভ টু পুট অন দ্য ব্রেক, কারণ এইটা হচ্ছে এমার্জেন্সি ব্রেক। এই ব্রেকটা যদি তুমি হাতে না রাখো, ইনস্ট্যান্ট বা কোনো পাট করে যদি কোনো হ্যাঁ, বুঝতে চলে আসে আচানক কিছু, তাহলে তুমি এটাকে ধরতে পারবে, বুঝতে পারলে? এই জন্য অলওয়েজ এটা ধরো। আর সেকেন্ডলি এক্সেলেশনটা যখন করছো তখন কন্টিনিউয়েশন এক্সেলেশন করছো না, তুমি মাঝখানে আবার ছেড়ে দিচ্ছ, ওর জন্য দেখো গাড়িটা আবার মাঝখানে স্লো হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? ওই জন্য একই স্পিডে এটা কনস্ট্যান্ট ধরতে হবে। এই যে রিপ্রেশন করছো করে এরকম ধরে নাও, তাহলে ও একই স্পিডে যায়, এটা তোমার মাঝখানে স্লো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি মাঝে ছেড়ে দিয়েছি, speed হ্যাঁ, কমাচ্ছি। হ্যাঁ, ওটা করো না। খালি রাস্তায় একই স্পিডে তুমি কন্টিনিউ করতে পারবে। যে এই জিনিসটা যেটা তুমি ট্রাই করছো সেটা কনজেস্টেড এরিয়ায় করানোর জন্য। হ্যাঁ, যখন তুমি একটা কনজেস্টেড এরিয়া করবে তখন একই স্পিডে চালাতে পারবে, তখন তোমাকে ওটাকে এক্সেলেশনটাকে কমাতে বাড়াতে দুটোই হবে অ্যাকর্ডিং ইউর সিচুয়েশন। বাট এখানে তো সিচুয়েশনটা প্লেন, তো তুমি ওখানে একই স্পিডে করো, কারণ ইনিশিয়ালি তোমাকে এই স্কুটিটা আমরা প্রোভাইড করেছি এই কারণে, এটা ব্যালেন্স করার থেকে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এক্সেলেশনটা কন্ট্রোল করার জন্য, বুঝতে পারছো? এবার এক্সেলেশনের একটা প্রপার কন্ট্রোল হয়, সেই জন্যই তোমাকে খালি রাস্তায় দিয়েছি। নাহলে তো প্রথম দিনই আমি তোমাকে মেন রাস্তায় দিতে পারতাম, ওখানে তো তুমি এক স্পিডে চালাতে পারবে না। না। এই জন্য এইখানে এটা তোমাকে স্পিডে করানো, বুঝতে পেরেছো? তো এইটা ভুল করো না, অলওয়েজ চেষ্টা করে 3টে ফিঙ্গারে ব্রেকে রাখতে, আর এইটুকুনি জায়গায় ইন্ডেক্স আর থাম দিয়ে রোটেশন করে একই স্পিডে কন্টিনিউশন রাখতে। এটাকে স্টাক করো, তাহলে ওই স্পিডটাই কন্টিনিউ করো। এবার যদি কোনো অবজেক্টের রেসপেক্টে তোমাকে মনে হয় স্লো করতে হবে, তখন জাস্ট এটাকে রিলিজ করে দাও, ও ওখান থেকে স্লো ডাউন হবে, হ্যাঁ, ঠিক আছে? বুঝতে পেরেছো? আর কোনো কোশ্চেন না, টার্নিং এর ব্যাপারে কিছু? না, ঠিক আছে, টার্নিং যখন করবে স্লো করবে, বোথ সাইড দেখবে, যেদিকে যাবে যাবে তার অপোজিট সাইডটা আগে দেখবে, তারপর আস্তে করে টার্ন করবে, আর তার আগে হর্ন দেবে, এই জব দ্য রোড। ঠিক আছে, যাও যাও, ভালো নর্মাল ব্রেক দেবো, ব্রেক করবো। ওদের এখানে যে হাজবেন্ড আর ওয়াইফ দুজনেই আজকে শিখতে এসছে। আজকের ক্লাসে যেটা ইভিনিং ক্লাস, সেটা বলছিলাম আমরা ভিডিওতে। তো ওনাদের যে কি কি ফিডব্যাক বা কোনো প্রবলেম আছে নাকি সেটা জানিয়ে নিচ্ছিল। ঠিক আছে, এখন তো ক্যান্সেল করো। দিদি, কোনো প্রবলেম হচ্ছে না, এখন অবধি? না, কোনো কনফিডেন্টের অভাব? না। ঠিক আছে, এখন তো কটা নম্বর ক্লাস, কদিন ছেড়েছে তোমায় বলো? আমাকে এইটা নিয়ে 4টে ক্লাস। 4টে ক্লাসে তুমি ছেড়েছো, আর তার আগে 2টো ক্লাস মানে পিছনে ছিল, তাই তো? মানে এখন 4 নম্বর ক্লাসে এখন মোটামুটি আমি বুঝতে পারছি ব্যালেন্স হয়তো প্রপার আসেনি, বাট আসেনি। আগের থেকে বেটার, তাই তো? ভয় কেটে গেছে এখন তো, ঠিক আছে। আর এমনি ট্রেনাররা কেমন বলো? ট্রেনাররা খুবই ভালো, ফ্রেন্ডলি তো, মানে মোটামুটি। যত্ন সহকারে শেখানো। আর টাইমিং ঠিকঠাক করে পাও, মানে ফ্লেক্সিবল টাইমিং, যেমন মোটামুটি দুপক্ষ থেকে যেমন চাওয়া হয় ওই অ্যাডজাস্টেবল, তাই তো? ঠিক আছে। আর এমনি যেটা তোমার ক্ষেত্রে আরেকটা ভুল আমি দেখলাম, সেটা জাস্ট আমি বলছি, মানে ভুলটা ঠিক বলবো না, ওটা আরও একটু রেকটিফাই করতে হবে। ব্যালেন্সটা তো তোমার মেন, তো এক্সেলেশন খুব সুন্দর হচ্ছে, দেখো স্পিড তোমার বাড়ছে না, একই স্পিডে চালাচ্ছ ঠিকঠাক করে, কিন্তু দুটো পাকে একটুখানি ইউটিলাইজ করতে হয় ব্যালেন্সের জন্য। তুমি কি করছো, মাঝে সাঝে করছো, মাঝে সাঝে আবার কি হচ্ছে প্যাডলিং করে দিচ্ছ, যখন স্পিডটা বেড়ে যাচ্ছে। তো স্পিড বেড়ে গেলে তোমার কি একটা ভয় লাগে, পড়ে যাবো একটা ভয়, এইটার ভয় আছে। তো ওটা ভয় পাওয়ার কিছু নেই। যদি দেখছো গাড়িটা হেলে যাচ্ছে বা স্পিড বেড়ে যাচ্ছে, তোমার হাতে ব্রেক আছে, তুমি ব্রেক টিপে দিচ্ছ। এমন না যে তুমি খুব জোরে চালাচ্ছ, তুমি ম্যাক্সিমাম 7-8-এ চালাচ্ছ, যখন বেড়ে যাচ্ছে। নর্মালি তো তুমি 5-এর মধ্যে চালাচ্ছই, যদি বেড়ে যায় খুব জোরে 2-3 কিলোমিটার বেড়ে যাচ্ছে, তো এটা নিয়ে ভয়ের কিছু নেই, তখন তুমি ব্রেক মেরে দেবে। কিন্তু একটুখানি জোরের উপর না চালালে ব্যালেন্সটা প্রপার আসছে কি আসছে না বুঝতে পারবে না, তখন পাটাকে ট্যাপ এয়ারের মতোই রাখো, ওটাকে ভয়ের চোটে তুমি পাটা প্যাডলিং করো না, তাহলে কি হবে, নিজের ব্যালেন্স নিজে ডিস্ট্র্যাক্ট করছো। গাড়িটা যদি না চলে তুমি মোমেন্টাম বুঝবে না গাড়িটা এগোচ্ছে কি হচ্ছে না, তো ওইটার সময় তুমি পাটা জাস্ট এয়ারে রেখো। যদি দেখছো খুব বেড়ে যাচ্ছে, আমি কন্ট্রোল করতে পারবো না, নিজে তো বুঝতে পারবে, তখন ব্রেক মেরে টিপে দেবে। ঠিক আছে, বুঝতে পারলে? ঘুরে দাও।
এবার চলুন দাদারটা জেনে নিই। কোনো প্রবলেম বলো দিলীপ দা? তো হ্যাঁ, কোনো প্রবলেম হচ্ছে না না টার্নিং করতে বা কোনো কিছু করতে? তোমার কত নম্বর ক্লাস আজকে? 7। ঠিক আছে। আর 7 নম্বর ক্লাসে তুমি তো মোটামুটি সেকেন্ড ক্লাস থেকে একা চালানো ছেড়ে দিয়েছি। আর এমনি টার্নিং করতে বা কোনো প্রবলেম হচ্ছে না, কিছু না এখনো মোটামুটি? এখন মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। আর এমনি ট্রেনাররা কেমন এখানে? খুবই ভালো, খুবই ভালো তো? এমনি ক্লাস টাইমিং পেতে কোনো অসুবিধা? কোনো অসুবিধা দুজন একসাথেই পেয়ে যাচ্ছ? খুব জোরে একদিন হয়তো ওয়েট করতে হয়েছে আধ ঘন্টা এদিক ওদিক হতে, বাট একই দিনেই আসতে পারছো। ঠিক আছে। আর এমনি কোনো ট্রেনিং ইস্যুর কোনো প্রবলেম নেই? কোনো ঠিক আছে। প্রবলেম। কিন্তু এবার আমরা একটা তোমাকে বলছি, প্রবলেম না, বাট একটা এবার একটু স্টেপ ওয়াইজ, এবার স্টেপটা একটা বাড়াতে হবে। বাড়ানো কি, এবার একটু টার্নিং করতে হবে, রাস্তায় চালাতে হবে, কারণ আলটিমেটলি তুমি শিখছো আমাদের রাস্তায় চালানোর জন্য, তাই তো? তুমি তো এটা তোমার এম থাকবে কোথাও যাবে। তো এখন যে 7 দিন হয়ে গেছে, 7 দিনে তোমার মোটামুটি তুমি এই গলিগালার জন্য একদম পারফেক্ট। এবার ডে 8 থেকে তোমাকে কিন্তু রাস্তায় বার করবো না টার্নিং এর জন্য। তো আশা করি তোমার একটা কনফিডেন্ট আছেই, তুমিও পারবে। সাইকেল ছোটবেলায় চালিয়েছো, এটা নিয়ে অসুবিধা নেই। কিন্তু স্কুটি আর সাইকেলের মধ্যে তো তফাৎ আছেই স্পিডের। তো ওইটা কন্ট্রোলটা কোনো অসুবিধা হলে সেটা আমাদের যে ট্রেনার আছে গাইড করেই দেবে। ঠিক আছে। এখন মোটামুটি নেক্সট ক্লাসেই, হ্যাঁ নেক্সট ক্লাসে তোমাকে বলেওছে হয়তো ট্রেনাররা যে ট্রেনিং ইয়ে করবে। ঠিক আছে। আর এমনি কোনো অসুবিধা নেই? না না এমনি কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। ও পিছনে আছে তো, তোমাকে তো ফার্স্টে ব্যালেন্স ক্রিয়েট করতে হবে। আজকে ফার্স্ট টাইম তোমার ছাড়লো তো, ব্যালেন্স ক্রিয়েশনের জন্য দুটো পাকে ট্যাপিং করতে হবে। তুমি কি করছো? এরকম ভাবে প্যাডলিং করছো। ঠিক আছে। এবার প্যাডলিং কখন হবে? যখন পাটা তোমার পিছনে থাকবে। আর ট্যাপিং কখন হবে? যখন তোমার পাটা সামনে থাকবে। ঠিক আছে। চেষ্টা করো পাটাকে সামনে রাখা। বাট সামনে মানে এমন না যে আউট অফ রিচ, যতটা তোমার কমফোর্টেবল ততটা তুমি রাখো। এবার এখান থেকে ট্যাপিং করো, গাড়িটা এগিয়ে গিয়ে নিয়ে যায়। এক্সেলেশন, তাই তো? তুমি তো পা দিয়ে কোনো দরকার নেই, তাহলে সাইকেল চালাতে পারতাম। তো এক্সেলেশনের রেসপেক্টে গাড়িটা এগোচ্ছে, এই দুটো পায়ের কাজ হচ্ছে জাস্ট ট্যাপ করা। ঠিক আছে। ট্যাপিংটা যেন ড্র্যাগ না হয়, মানে ঘষে যেন না হয়, জাস্ট নর্মাল ট্যাপ করবে। এবার যতটা তোমার যায়, ইনিশিয়ালি প্রথম দিনে তুমি ওখান দিয়ে যেতে পারবে না, এখান থেকে ম্যাক্সিমাম ওই সিগারেটটা পড়েছে ওই অব্দি যেতে পারবে, তারপর আবার আস্তে আস্তে একটু দূরে হবে, এই করতে দেওয়া। ঠিক আছে। আর এক্সেলেশনটা সেম রাখবে। আজকে কত নম্বর ক্লাস ছিল? 3 নম্বর ক্লাসে কোনো প্রবলেম হয়েছে? কোথায় কোথায় প্রবলেম হয়নি, রান্না ওগুলো শিখছি আস্তে আস্তে। বা টার্নিং এর কোনো প্রবলেম? রানিং এ প্রবলেম বললে ওই দিক উল্টো দিক থেকে গাড়ি আসলে একটু ভাবেই যাচ্ছি। হ্যাঁ, আমার হয়ে গেছে এটা আজকে হচ্ছে মতো। কারণটা হচ্ছে বলছি, এটা দেখলাম বলেই আমি তোমাকে বললাম। যেমন তুমি ঢুকলে কি হয়, ফার্স্টলি তুমি যখনই টার্ন নেবে তার আগে তোমাকে অনেক আগে হর্ন দিতে হয়। আচ্ছা, এইটা সারানো দিয়েছিল, রোডে এটা গিয়ে একটু হর্ন বলে দাও, তাহলে জিনিসটা কাজে লাগছে। সাপোজ ধরো তোমার সামনে কেউ যদি হর্ন দেয়, তুমি কি জাজ করতে পারবে কোথায় যাবো না যাবো? এর ক্ষেত্রে এই জন্য যখনই টার্ন নেওয়ার সিচুয়েশনে আসবে, উইদিন মিন টাইম স্ট্যান্ড করো, তারপর না দিয়ে একটু আগে থেকে দেবে। ঠিক আছে, 1 নম্বর। সেকেন্ডলি হচ্ছে স্পিডটাকে একটু ডিক্রিজ করতে হবে। স্পিডটা যখনই তুমি বেশি জোরের মধ্যে ঘোরাতে যাবে তখন ওটা কন্ট্রোল করতে পারবে না। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে একটা প্রবলেম। আর একটা মেন প্রবলেম কি হচ্ছে, হ্যাঁ দুটোই অন। আর একটা মেন কি প্রবলেম, যেটা সবথেকে যেটা বললে টার্নিং এর উল্টো সাইড দিয়ে আসছে, তুমি দেখো খেয়াল করে তুমি রং সাইড দিয়ে টার্নটা নিচ্ছ। ঠিক আছে। এখান থেকে ডিস্টেন্স ছোট বলে এটা কোনো ফ্যাক্টর না, বাট এইটা যদি এই লেনে না ঢুকে পাশের লেনে যেতে তখন ওটা ফ্যাক্টর হতো, তখন তুমি আরো জায়গাটা তোমাকে বেশি ইয়ে করতে হতো। ঠিক আছে, কভার আপ করতে হতো। সেই জন্য চেষ্টা করো অপোজিট সাইড থেকে টার্ন করা। আর যখনই টার্ন করবে কোনো গলিতে ঢুকলে তার প্যারালাল দাঁড়াবে না, তার একটু সাইড আগে দাঁড়াবে, তাহলে তুমি কার্ভ করে ঘোরাতে পারবে। নাহলে প্যারালাল দাঁড়ালে একদম ক্লোজ টু দ্য বডি হ্যান্ডেলটা ঘোরাতে হবে। বুঝতে পেরেছি? আর কোনো প্রবলেম রিগার্ডিং টার্নিং বা কিছু? না। ঠিক আছে। কোনো এনজয় করছো জিনিসটা? আর মানে কোনো শেখানোর বা কোনো ক্লাস টাইমিং এর কোনো প্রবলেম নেই তো? না। থ্যাংক ইউ। তুমি কোথা থেকে আসছো? আমি হাওড়া থেকে। হাওড়া কোথায়? আমি হাওড়া দাসনগরে থাকি। ক্লাস নম্বর বাবা। ঠিক আছে, সরি এতক্ষণ দূরে ট্রাভেল করে 30 মিনিটস ক্লাস দিতে পারি আমরা। চেষ্টা করবো পরে একদিনে 2 করে ক্লাস করা। নিশ্চয়ই। থ্যাংক ইউ। ফার্স্টলি সৌজ, তোমার নামটা একটু বলো। সুভাষিস তো? আমার নাম সুভাষিস চ্যাটার্জি। তুমি কোথা থেকে আসছো? আমি উত্তরপাড়া থেকে আসছি। ফার্স্টলি আমাদের যেটা প্রশ্ন, এনজয় করছো? মানে কোনো প্রবলেম হচ্ছে একদম আমাদের খুব এখানে? এনজয় করছি। আমার এটা কনসেপ্টটা খুব ভালো লেগেছে যে বেসিক স্কুটি থেকে স্টার্ট করে তারপর মানে বলা যেতে পারে অ্যাডভান্সড বাইকে যাচ্ছি আমরা। মানে ফার্স্টে তুমি ইলেকট্রিক করেছো, তারপরে পেট্রোল করি, তারপরে বাইক করি। তো বাইকে ভালো আস্তে আস্তে কনফিডেন্স বিল্ড আপ। বাইকে কত নম্বর হলো? এটা ক্লাস হলো আমার
6 নম্বর। 6 নম্বর। তো মোটামুটি বাইকে 6 নম্বর নাকি টোটাল 6 নম্বর বলছো? না শুধু বাইকে বাইকে 6 নম্বর। আর তার আগে স্কুটি তুমি 3-4টা তো করেইছো। স্কুটি অনেকগুলো করা গেছে, অনেকগুলোই অনেক করা হয়েছে, হ্যাঁ। এখন কনফিডেন্ট মোটামুটি। এখন অনেক আর কনফিডেন্স বিল্ড কোনো হয়েছে। প্রবলেম আছে মানে যেমন এমনি নর্মালি তো আমাদের ট্রেনাররা জিজ্ঞেস করে বা আমরা হ্যাঁ, জিজ্ঞেস করি হ্যাঁ। প্রবলেম হলে, তো এখনো কোনো প্রবলেম কি মানে মনে হচ্ছে কিছু না প্রবলেম? না না, প্রবলেম একদমই না। আর ওটার কারণ হচ্ছে ওই যে স্কুটিটা আগে আমাকে শেখানো হয়েছে, বেসিক ড্রাইভিং একটা স্পিডিং এর আমার আইডিয়া হয়ে গেছে। বেসিক থেকে সিচুয়েশনটাও তো আমরা স্কুটি দিয়ে করেছিলাম। হ্যাঁ, এটা খুব, এই কনসেপ্টটা আমার খুব এমনি ভালো এখন লাগলো। কোনো অসুবিধা হচ্ছে না একদম রাস্তাঘাটে অসুবিধা কিছু হচ্ছে না, না। ঠিক আছে। আর নর্মালি টার্নিং করো বলো বা ইয়ে বলো, না না, কোনো ওগুলোতে অসুবিধা কিছু অসুবিধা হচ্ছে না। আর রিমেইনিং কটা ক্লাস তাহলে বাকি তোমার এখন মোটামুটি? আমার এখন 12, 13, 14 মানে দুটো একটা ক্লাস, একটা ক্লাসই ধরে তো নিতে পারো। মোটামুটি আর একটা ক্লাসে তোমাদের আরটিও প্রিপারেশনটা আমরা করিয়ে দেবো, হ্যাঁ। যেটা তোমার লাগবে রিকোয়ার্ড, কারণ আলটিমেটলি লাইসেন্সের জন্য। লাইসেন্সের জন্য তো লাগবে। এমনি আদার্স আরটিও প্রিপারেশন ছাড়া আর কোনো কিছু তোমার রিকোয়ারমেন্ট নেই না। মোটামুটি। তুমি এখন মানে সরো বড় হ্যাঁ, জিনিস। একদম একদম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। একবার চালিয়ে আসো একটা রাউন্ড, আচ্ছা। জাস্ট নর্মাল একটা রাউন্ড না। হুম। न्यूट्रल करना है तो किधर मारना है? गियर लीवर को सामने की तरफ। तो हमको पहले तुमको पता है ना, क्लच दबा के मारना पड़ेगा। क्लच को दबाओ। आ रहा है न्यूट्रल, है नहीं आ रहा है ना, तो गाड़ी को सामने की तरफ थोड़ा पुश करो। अभी करो, क्लच दबा के करना पड़ेगा। गियर में कभी सामने नहीं जाता है गाड़ी विदाउट क्लच प्रेसिंग। अभी करो, देखो हो जाएगा। वाह, मतलब क्या है, कभी भी अगर गियर में है गाड़ी तो विदाउट क्लच प्रेस करके तुम सामने की तरफ लेकर नहीं जा पाओगे, ठीक है? वो गाड़ी नहीं जाता है फास्ट। सेकेंडली, अगर रुकने के बाद सपोज तुम गियर में रुक गया, ठीक है, चलते चलते, लेकिन तुमको अगर न्यूट्रल में आना पड़ेगा। सब तुम देख रहे हो, क्लच दबाने के बाद भी, सामने लीवर मारने के बाद भी न्यूट्रल नहीं हो रहा है, तब क्या करना है, थोड़ा क्लच दबा के गाड़ी को पैर से पुश करना पड़ेगा सामने की तरफ। तो मतलब क्या होता है, जो चेन है, चेन जो अटकता है गियर से, वो खुल जाएगा। फिर तुम अगर न्यूट्रल की तरफ तुम गियर लीवर मारोगे तब वो न्यूट्रल आएगा, ठीक है? याद है? सेल्फ मारो, सेल्फ मारो, इसको सेल्फ बटन बोलते हैं। हाँ, दबा के मारो। हाँ, ठीक है, छोड़ दो, हो गया। क्लच दबाओ, गियर दो, पीछे पीछे, ठीक है, चलो इस तरह से। याद है ना रुकने का कैसे? हाँ, भाग जाओगे तुम, छिटक जाओगे, एकदम आहिस्ता जाओ। हाँ, उधर जाके ऑफ करके घुमाना पैर से। সেকেন্ড গিয়ারে আছে, ঠিক আছে? সেকেন্ড গিয়ারে আমার ঘোরাতে হবে, মানে ছোট গলি গেলে তো আমি ঘোরাতে হবে।